কলা কাটার পর গাছের কাণ্ডগুলো যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার 24 ঘন্টার ভেতর গাছের কাণ্ডগুলোকে লম্বালম্বি ভাবে ফালি করা হয়। এক বিশেষ ধরনের মেশিনের ভেতর দিয়ে কলার ফালিগুলোকে চালানো হয়। মেশিনের ভেতরে থাকা ধারালো ব্লেডগুলো কলার কাণ্ডের নরম অংশগুলোকে পিষে বের করে দেয়, আর ভেতর থেকে বেরিয়ে আসে সাদা ধবধবে লম্বা সব আঁশ বা ফাইবার। দেখতে অনেকটা পাটের মতো মনে হলেও এই ফাইবারগুলো অনেক বেশি মসৃণ এবং মজবুত। নতুন বের করা ফাইবারে আঠালো রস ও স্টার্চ লেগে থাকে। ফাইবারগুলো ভালোভাবে ধোয়া হয়, কখনো শুধু পরিষ্কার পানি দিয়ে, আবার কখনো হালকা ক্ষারযুক্ত দ্রবণ ব্যবহার করে। ধোয়ার পর ফাইবারগুলো রোদে বা মেশিনে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়, আর এই অবস্থায় এগুলোকে গ্রেডিং করা হয়। শুকনো ফাইবারগুলোকে এবার পাঠানো হয় স্পিনিং ইউনিটে। এখানে চরকার মতো মেশিনে এই আঁশগুলো পেঁচিয়ে পেঁচিয়ে সুতা তৈরি করা হয়। জাপানে এই সুতা দিয়ে তৈরি করা হয় বিশ্বের অন্যতম দামি পোশাক কিমোনো। শুধু কাপড়ই নয়, এই সুতা দিয়ে এখন অত্যন্ত টেকসই জুতা, ব্যাগ এবং হ্যান্ডিক্রাফট তৈরি হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কলা গাছের এই ফাইবার থেকেই বানানো হয়েছে মেয়েদের অতীব প্রয়োজনীয় পণ্য স্যানিটারি প্যাড। কলার রস এবং অবশিষ্টাংশ থেকে তৈরি করা হয় উচ্চমানের জৈব সার এবং লিকুইড ফার্টিলাইজার, আর একেই বলে জিরো ওয়েস্ট প্রোডাকশন। বর্তমানে আমাদের দেশের আনাচে কানাচেও কলা গাছ কিংবা কচুরিপানার মতো অপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করে কিন্তু অলরেডি ফাইবার বানানোর কাজ অনেকেই শুরু করে দিয়েছে।